সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজছে সকাল 8:30। আর দেখো এখানে আমি চলে এসেছি, এখন করব রুটি। তো রুটি করে মিঠিকে ওর পাপাকে আগে টিফিনটা দিয়ে দেব, যেহেতু কালকে রাতের বাঁধাকপি ছিল, তার জন্য ওরা বলছিল রুটি খাবে, রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খাবে। তো তার জন্য ওদের জন্য রুটি করছি। আর আটাটা রাত্রেবেলা মেখে রেখেছিলাম, যেহেতু জানোই সকালবেলা আমার প্রচণ্ড তাড়াহুড়া থাকে, তার জন্য সকালে আমি এইসব কিছুর ভেজাল করতে পারি না। তার জন্য রাত্রে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, যার জন্য রুটিগুলা সেরকমভাবে ফুলেনি। তো চলো এখন রুটিগুলা করে নিই, আগে সেঁকে নেব, তারপর ওদেরকে টিফিনটা দিয়ে দেব। আর মিঠি তো এখানে বসে বসে দেখছিল কিভাবে রুটি করছি কি না, যেহেতু আজকে সানডে তাড়াতাড়ি করে উঠে পড়েছে। আর ওর টিচারও ওইদিকে চলে এসেছে। তো ওর টিচার ওদিকে পড়াতে থাকুক, আর আমি এদিকে টিফিনটা রেডি করে নিই। ও টিচার চলে গেলেই খেয়ে নেবে। আমার কাছে একবার এসে দেখে গেছিলো আবার আমি কি বানাচ্ছি, বলছে আজকে তো টিফিনটা তাহলে জমে যাবে, দৌড়ে আবার আঙ্কেলের কাছে চলে গেছে। তো এখানে ওকে দিয়ে দিয়েছি, ওর পাপাকেও দিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের মাম্মি বেটু টাইম, আমরা দুজনে বসে আছি, মিঠি আর আমি এখানে বসে বসে। এবার বলছি বাবা চিরুনিটা নিয়ে আসবে, তোমার চুলগুলা বেঁধে দিই। দেখো আঙ্কেল আন্টিরা কি বলবে, দেখো ও বলছে যে আজকে আমরা ক্রিসমাসের জন্য শপিং করতে যাব, ওর কথা ও বলছে। তো বলছি ঠিক আছে, আঙ্কেল আন্টিদেরকে পরে দেখাবে তুমি ক্রিসমাসের জন্য কি এনেছো, আগে তো চিরুনিটা নিয়ে আসো, তোমার চুলটা বেঁধে দিই। তো এই বাচ্চাটাকে এইভাবেই ধরে ধরে চুল বাঁধতে হয়, কি করব বলো, যেহেতু ও চুল বাঁধা নিয়ে অনেকটা আমাকে যন্ত্রণা করে, ওর চুলে নাকি ধরাই যায় না, ধরলেও ব্যথা পায়, কি করব। তার জন্য এখন ওকে আস্তে আস্তে করে চুলটা আঁচড়ে দিচ্ছি। আর আমি বলছি এই দেখো ক্যামেরা চলছে, কিন্তু তুমি কিন্তু কান্না করবে না, কান্না করলে কিন্তু আঙ্কেল আন্টিরা বলবে হ্যাঁ মিঠি পচু মেয়েটা কান্না করছে। তো এটা বুঝিয়ে বুঝিয়ে ওকে চুলটা বেঁধে দিচ্ছি। আর এখানে বসে বসে ভাবছি যে আজকে তো মামা মামি আসবে আমাদের বাড়িতে, তো মামা মামির জন্য কি করা যায় কি না সেটা ভাবছি। যদিও বা ওরা আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে না, তারপরেও ভাবছি আর কি করা যায় কি না। তো এখানে মিঠির সাথে বসে বসে আবার গল্প করছিলাম, অনেক গল্প, মা মেয়ের কত রকমের গল্প থাকে, কি বলবো সেটা তো তোমরা অবশ্যই জানো। আর এই টাইমটা মিঠিকে আমি দেওয়ার চেষ্টা করি, আমার সারাদিনের একটা টাইম ওকে দিতে চেষ্টা করি, না হলে বাচ্চা কথাই বলবে না, তাই না। আর এখানে দেখো এবার ওর চটি বাঁধা হয়ে গেছে, হয়ে এবার আমি বলেছি দেখো তো কি সুন্দর হয়েছে তোমার চটিটা। বলছে মা এটা কি চটি? আমি বলছিলাম আমিও তো এই চটিটার নাম জানি না, তবে কি সুন্দর হয়েছে তোমার চটিগুলো, দেখেছো? আর এখানে ও একটু রাগ করেছে, বলেছিলাম ওর পাপা বাড়িতে গেছে, আমাদের গ্রামের বাড়িতে, বলেছিলাম পাপার সাথে যা, তাহলে আমি একটা দিন একটু রেস্ট করতে পারবো। বলছে কেন, তুমি আমাকে না বলেছো তোমার সাথে ছাদে কাজ করতে, তাও বলছো আমি পাপার সাথে চলে যাই। ওর জন্য একটু কষ্ট পেয়েছে বেচারি। তো এখানে দেখো এবার আজকে হাত দিয়ে ঘরটা মুছবো, কারণ আমি প্রত্যেক 1-2 দিন অন্তর অন্তর হাত দিয়ে ঘরটা মোছার চেষ্টা করি, কারণ মপে এতটা পরিষ্কার হয় না। মপে পরিষ্কার হয় না বললেও ভুল, খাটের নিচে ফিচে তো আর হাত ঢুকে না, তখন মপের দরকার লাগে। আর এখানে দেখো ঘর মোছা শেষ, 11:10 বাজে। ঘর মোছামুছি করে মিঠির পাপা ওইদিকে মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলা ধুয়ে, যেহেতু ওর পাপা আজকে বাড়িতে নেই সেহেতু রান্নাবান্না কিছুই করব না, তো মাছটা ধুয়ে সোজা একবার চলে যাব স্নানে, স্নান করে পুজো দিয়ে। আর এদিকে ডাল হয়ে গেছিলো, সে একটা মাছ ভাজা করে মা আর মেয়ে খেয়ে নেবো, এই তো। আর এখানে দেখো কয়টুকু মাংস এনেছে মিঠির পাপা, হয়তো বা এখানে 500 গ্রাম বা তারও কম হতে পারে মাংস। তো হ্যাঁ আমাদের এক বেলার মতো হয়ে যাবে, আর আমাদের এতটা মাংস লাগেও না, অল্প একটু হলে হয়ে যায়, যেহেতু 2 পিস মাংস আর 1 পিস আলু হলেই হয়ে যায়, ভালো লাগে না বেশি মাংস খেতে, বুঝতে পেরেছো। তার জন্য খুব বেশি একটা মাংস দরকার নেই। তার জন্য ওকে বলেছিলাম আনলে একদম অল্প করে আনবে, একদম অল্প মাংস আনবে। তো ওই অল্প করে নিয়ে এসেছে, বলে অল্প করে মাংস আমি কিনতে পারি না। তখন বলেছি ঠিক আছে তাহলে আমাকে বাজারে নিয়ে যেও, দেখবে আমি 100 গ্রাম অবধি কিনতে পারবো, 200 গ্রাম অবধি কিনতে পারবো, মেয়ে লোক সব কিছু পারে। তো ও কথাটা শুনে হাসছিল, হ্যাঁ তোমাকে নিয়ে যাই বাজারে, এখন আমি তোমাকে নিয়ে যাই, তারপর লোকে বলবে আমরা খাই না, এই না সে না, অনেক কথা বলছিল। আর এখানে 2-3 রকমের মাছ নিয়ে এসেছে, যেহেতু আমাদের 2-3 দিন চলে যাবে তার জন্য। আর এখানে দেখো এখানে 6খানা বাটা মাছ আছে, একদম গুনে গুনে এনেছে। আর এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা খাবো না আমি অ্যালার্জির জন্য, চিংড়ি মাছটা খেলে প্রচণ্ড অ্যালার্জি হয় আমার। তো ওরা বাপ বেটি খেয়ে নেবে। আর এখানে দেখো মাছগুলোকে এভাবে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, দিলে তাহলে নুন হলুদটা ভেতরে ঢুকে বেশ ভালো লাগে খেতে, তাই না। আর তার জন্য এখানে মাছগুলো তো কেটে দেয় দাদারা, ঠিক আছে, কিন্তু আঁশগুলো সেরকমভাবে ফালায় না, সেগুলো বাড়িতে এনে আবার পরিষ্কার করে ফেলতে হয়, এই তো। আর এখানে ফ্রিজে রাখার জন্য কৌটোতে ভরে নিচ্ছি
মাছগুলো। 5খানা মাছ দেখতে পাচ্ছ, 1খানা মাছ রেখেছি আমি ভাজা করে ডাল দিয়ে খেয়ে নেব। আর এখানে আছে ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ, আর এদিকে দেখো আছে চিংড়ি মাছ। তো এগুলো একে একে ধুয়ে নেব। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, 2খানা চিংড়ি মাছ মিঠির জন্য রাখবো, মিঠি তো চিংড়ি মাছ খুব ভালোবাসে তার জন্য। আর এখানে চিংড়ি মাছটাও রেখে দিলাম। এবারে ট্যাংরা মাছটাও ধুয়ে একইভাবে ফ্রিজের জন্য রেখে দেব। আর এই ট্যাংরা মাছটা মিঠির পাপার এতটা প্রিয় কি বলবো, ও ট্যাংরা মাছ, তারপর ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো বজুরি ট্যাংরা বলে সেগুলো খুব ভালোবাসে খেতে শীতের দিনে। এই তো, আর এই ট্যাংরাগুলো বেশ বড় ছিল, মানে 1 পিস করে হয়ে যাবে সবার, 1 পিস 2 পিস করে খেলে হয়ে যাবে। আর এখানে দেখো এবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর আমার রান্নাঘরটা তো এতই ছোট আর এই জিনিসপত্রগুলি সরিয়ে সরিয়ে কাজ করতে হয়, তাও ভালো ভাই ছোট ঘর গুছানো থাকে। আর বেশি বড় ঘর হলে দেখবে অগোছালো থাকে, তাই না? গুছিয়ে রাখতে পারি। আর এখানে এবার ফ্রিজে যথারীতি মাছগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি যখন যেটা লাগবে খুলে খুলে রান্না করা যাবে, তাই না? আর চিকেনটাও রেখে দিলাম, ভেবেছিলাম রাত্রেবেলা চিকেন রান্না করব, যদিও বা রাত্রে আর হয়নি। কেন হয়নি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর এবার এখানে কয়েকটা পিস মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাতে নুন হলুদ মেখে আমি রেখে যাব, যাতে স্নান করে এসে ঝপাঝপ তেলে দিতে পারে আর মাছে হাত না দিতে হয়। আমার মাছ ধুলে কীরকম জানি আস্তে আস্তে একটা গন্ধ করে মাছ ধরলে, মাছ ধুলে। এই জন্য রাত্রেবেলা মিটির বাবা বাজার করতে চায় না, যত বাজার আছে সকালেই করে দেয়, স্নানের আগে যতটুকু আমি পরিষ্কার করার করে ফেলতে পারি। রাত্রে বাজার করলে আমারই অনেকটা কষ্ট হয়ে যায়, আর শরীরের মধ্যে সারাক্ষণ শুধু একটা যেরকম কি যেন একটা মাছ 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 গন্ধ করে, তাই না? তার জন্য ওকে বলি তুমি যা করার আমাকে সকালে এনে দেবে স্নানের আগে, তাহলে ভালো হয়। এখানে একটা বাটা মাছ আর 2 পিস নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমরা মা মেয়ে দুজনে খেয়ে নেব। আমি খেয়ে নেব বাটা মাছ দিয়ে, ও খেয়ে নেবে চিংড়ি মাছ দিয়ে। আর ওইদিকে লাউ দিয়ে আর মুলু দিয়ে, লাউয়ের যে মুখে গলার অংশটা ছিল সেটা দিয়ে, আর মুলু দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করছি। তো এই দেখো আমাদের মা মেয়ের খাওয়ার। এখানে 2খানা চিংড়ি মাছ, আমার মেয়ের 1খানা চিংড়ি মাছে কখনোই হয় না। আর এখানে ডালটাও সেদ্ধ করে দিয়েছি, আর অল্প একটু ভাত আছে। কেন জানি এত বড় হাঁড়িটা ভরিয়েছিলাম আমি নিজেও জানি না। আর এখানে মিঠির ভাত নিয়ে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে এসে মাছ ভাজা কিছুই তোমাদেরকে দেখাইনি। আর এখানে দেখো এবার মাছের সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটা ফোঁটাও রেস্ট না করে সোজা চলে গেছি ছাদে। যেহেতু ছাদে আমি গাছ লাগাই, ছাদটা নোংরা হয়, তার জন্য আমি প্রত্যেক সপ্তাহে আগে পরিষ্কার করতাম, এখন সপ্তাহে না পারি, কিন্তু এখন থেকে ভাবছি আবার প্রত্যেক সপ্তাহ অন্তর এটা আমি পরিষ্কার করব। মানে এটা আমি ভাবছি যে প্রত্যেক সপ্তাহ অন্তর আমি এই ছাদটা পরিষ্কার করব, না হলে ভালো লাগে না দেখতে। আর ছাদটাকে যত্ন করে রাখতে হবে, তাই না? আর যেহেতু আমি গাছ লাগাই, আমার কর্তব্য এটা যত্ন করা। আর এই দেখো এত ভারী ভারী টব আজকে আমি নিজে মানে করেছি, সরিয়ে নিচে ইট ঢুকিয়েছি। ভারী ভারী টবগুলাও যেগুলাতে দেখছো যে বাক্সগুলাতে গাছ লাগানো আছে সবগুলা নিজে তুলে নিচে ইট, বাক্সগুলোর নিচে তো ইট ছিলই, টবগুলোর নিচে ছিল না, সবগুলাতে আজকে করেছি। তো তোমরা দের সাথে যদি আজকে না শেয়ার করতে পারি, কালকের ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নেবে কি করেছি না করেছি ছাদের জন্য। আর এখানে দেখো ছাদ পরিষ্কার করতে গিয়ে হয়েছে রক্তারক্তি কাণ্ড। হাতের মধ্যে একটা ইট পড়েছে, যে ইটটা নিচে দেখতে পাচ্ছ, দেখেছো কি না জানি না। এই ইটটা হঠাৎ করে হাতের মধ্যে পড়ে মানে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। দেখো মানে এটা অনেকটা পরে, যখন অনেকটা রক্ত বেরিয়ে গেছে তখন মিঠি ক্যামেরাটা নিয়ে এসেছে, মা দেখি তোমার ক্যামেরাতে তুলে দিই যে তুমি কতখানি ব্যথা পেয়েছো। আর এই দেখো রাত্র হয়ে গেছে, দুপুর 3টায় এসেছিলাম, এখন বাজে ঠিক বিকাল 5:30, এখনও কাজ করছি। মানে কি বলবো জানো তো, আসল কথা কি জানো, আমি জানি যে আমার কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা পরিষ্কার করে রাখতে হবে কোনটা পরিষ্কার করে রাখতে হবে না, এই জিনিসটা আমি জানি। তার জন্য আমি এই জিনিসগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এখানে সন্ধ্যার পর এবার টিফিনে দেখো কত কিছু আছে, বোনরা হাতে করে নিয়ে এসেছে অনেক কিছু, আর মিঠির বাবাও এনেছিল। তো কে এসেছে দেখে নাও, আমার বোন আর বোনের বর এসেছে, এই প্রথম আমার বাড়িতে বিয়ের পরে আমাদের বাড়িতে এই প্রথম এসেছে। তো আর এদিকে মামা আর মামিও আছে। তো দেখো মামি মামা সবাইকেই দিয়েছি। আর মামা তো এইসব বেশি একটা পছন্দ করে না, বসে বসে ভাবছে কাকে দেওয়া যায় এই তো লাস্ট অব্দি এগ রোলটা পুরোটাই খেতে পারিনি, আমাকে হাফ আবার দিয়েও দিয়েছে। আর এখান থেকে সোজা আমরা এবার বোনের বাড়িতে চলে যাব, আজকে ডিনারটা হবে বোনের বাড়িতে। এই দেখো ওর বাড়িতে চলে আসলাম, এই যে আমার বোনের বর, বোনের শাশুড়ি মা, মামিও আছে, এখানে আমরা সবাই বসে পড়েছি। আর বোন আর বোনের বর দিচ্ছে, আমার এই ছোট্ট মিষ্টি বোনটা কি
কি করে বড় হয়ে গেল সেটাই আমি ভাবছি আর কি, যে কী করে বড় হয়ে গেল, কি করে এত কাজ করতে পারে, নিজে রান্না বান্না করে সবাইকে গুছিয়ে খাওয়ানো, সেটা কিন্তু মানে কম বড় কথা না। দেখো এখানে আমি বলছিলাম যে এটা করে কী করে করতে পারলি রে, তুই কি করে করলি, আর ও হাসছে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে সবাইকে বলছে, এই আমি ভুলে গেছিলাম টাটা বাই বাই করতে, আবার ঘুরে দৌড়ে এসেছি তোদেরকে টাটা বাই বাই করতে। এখানে আমার আরেকটা ভাই বসে আছে, দেখো ওকে বলছি এই আমরা চলে যাচ্ছি, তো ও বলছে ঠিক আছে দিদি। তো ওদেরকে বলে আসলাম যে আজকে রাত্রে তোমাদের বাড়িতে খেয়েছি, কালকে রাত্রে কিন্তু তোমরা আমাদের বাড়িতে খাবে। তো কালকে বোনেরা আমাদের বাড়িতে আসবে, অবশ্যই দেখতে পারবে। আর এখানে আমার বোনটা দেখো কি কষ্ট করে এতক্ষণ করে খাটাখাটি করে রান্না বান্না করেছে, খুব বেশ মজা পেয়েছি। আর এই যে আমার ভাই মানে বোনের বর, ওকে আমি ভাই বলেই ডাকি। তো এই যে মাসিমণিও মিঠির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছে আমাদেরকে একটা ছবি তুলে দাও। তো সবাই মিলে ছবি টবি তুললো। আর এখানে দেখো এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে আজকে হচ্ছে সোমবারের সকালবেলা। দেখো এইভাবে আমি ছাদটা পরিষ্কার করেছি, কেমন হয়েছে জানাবে, সেটা দেখানোর জন্যই আজকে আবার ব্লগটা একটু বড় করলাম। তো চলো আজকের মতো আমার ব্লগটা এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।